হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পেঁয়াজ পরোটা, আর যার জন্যে পেঁয়াজগুলো বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর যা যা প্রয়োজন মতো মশলা একের পর এক মিশিয়ে দেব। চলুন আজকে আমি এই পেঁয়াজ পরোটা বানানোর সাথে সাথেই আপনাদের সাথে শেয়ার করি যে এখানে ঠিক কোন কোন কাজের জন্যে আপনাকে ফাইন বা জরিমানা দিতে হতে পারে। এখানে তো আপনি যাই করতে যাবেন তাতেই ফাইন লাগবে। মানে যেমন ধরুন ট্রাফিক রুলস ব্রেক করেছেন, তার জন্যে তো এখানে প্রচুর ফাইন লাগানো হয়। যদি আপনি ড্রাইভ করেন, মানে ড্রাইভিং সিটে বসে থাকেন, তারপর ধরুন আপনি ট্রাফিক জ্যাম করছেন বা হর্ন বাজাচ্ছেন বা রুডলি ড্রাইভ করেছেন কিংবা খুব স্পিডে গাড়ি চালিয়েছেন, তাহলে তো প্রচুর পরিমাণে ফাইন হয়। 300 থেকে 400 ইউরো অবধি একটা ভুলের জন্যে ফাইন হতে পারে, মানে প্রায় ভারতীয় টাকায় 36,000 টাকার মতো। যার জন্যে এখানে যারা গাড়ি চালান তারা খুবই সচেতনভাবে গাড়ি চালান, যাতে সহজে ভুল না হয়। আমাদের ওখানে যেমন সিট বেল্ট পরা শুধুমাত্র সামনে যে দুজন বসে থাকে তাদেরই ম্যান্ডেটারি হয়, বাট এখানে আবার পেছনের যে দুটো সিট থাকে সেখানেও কিন্তু সিট বেল্ট ম্যান্ডেটারি, না হলে আবার ফাইন হয়ে যাবে। যাক, এই তো হলো গাড়ির গল্প। এরপর আসি আপনার ডাস্টবিন ক্লিয়ার করার গল্পে। ধরুন আপনি অর্গানিক, আনঅর্গানিক বিভিন্ন টাইপের ডাস্ট তো ঘরে জমা হতে থাকে, তো সেগুলো ফেলার জন্যও এখানে আলাদা আলাদা ডাস্টবিন থাকে। যেমন যেগুলো অর্গানিক সেগুলো আলাদা, আর যেগুলো ধরুন প্লাস্টিক, কার্ডবোর্ড সেগুলো আলাদা, আর যেগুলো কাগজ টাইপের সেইগুলো আলাদা। যদি আপনি ভুল দিয়ে ফেলেন, আর যদি ধরুন কোনো একটা পার্সেল এসছে আর তার উপরে আপনার নেম অ্যাড্রেস থাকে, তাহলেও কিন্তু সেই অ্যাড্রেস থেকে বাড়ি বয়ে আপনার ঘরে ফাইন আসবে। তখন আপনি বুঝতেও পারবেন না যে কী হলো আর কেন হলো। এরপর ধরুন আপনি বাড়ি রেন্ট নিয়ে থাকেন। এরপর রেন্ট নেওয়ার পর তো 2-3 বছর কোনো একটা জায়গায় থাকার পর তার তো কিছু একটা পরিবর্তন হবেই। ধরুন গ্যাসটা একটু পুরনো হবে বা কোনো কিছু ধরুন খারাপ হয়ে গেল, তার জন্যও কিন্তু বেশ অনেক টাকা ফাইন দিতে হয়। আর আমাদের ওখানের মতো কোনো 100-200 টাকা ফাইন না, 30-40 হাজার টাকার নিচে এনারা তো কোনো কথাই বলেন না। মিনিমাম 5,000 টাকা, তারপর দেখা যাবে। এইদিকে দেখুন আমি রুটিটা মেলে নিয়েছি, আর ওপর থেকে পেঁয়াজের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ওই পেঁয়াজের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে একটু জোয়ান, আর দিয়েছি ভাজা মশলা, আর নুনটা পরিমাণ মতো। এরপর এই রুটিটার মধ্যে দিয়ে ভালো করে পরোটার শেপ দিয়ে নেব। তারপর বেশ সুন্দর পাতলা করে বেলার চেষ্টা করব। ওপর থেকে আরেকটু পেঁয়াজ দিয়ে দেব, তাহলে বেশ ভালো অনিয়নের টেস্ট আসবে, আর অনিয়ন পরোটা বলে বোঝাও যাবে। এখানে তো অনেক কিছুর ওপরে ট্যাক্স দিতে হয়। যদি ধরুন আপনি ট্যাক্সের ডেট ফেল করেন, তাহলেও কিন্তু বেশ অনেকটা টাকারই ফাইন দিতে হয়। ট্যাক্স ডেট দেওয়া থাকে, তার মধ্যেই ট্যাক্স কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এখানে যে সমস্ত দোকানগুলো আছে, যেমন ধরুন অ্যালবার্টাইন, সান, এই টাইপের দোকানগুলোতে যদি ধরুন কখনো কোনো ভুলভাল জিনিস এনারা বিক্রি করেন, বলতে ধরুন খারাপ হয়ে গেছে বা ডেট পেরিয়ে গেছে, আর যদি কোনো মানুষ সেটা ক্লেম করে আর প্রমাণিত হয়, তাহলে কিন্তু প্রচুর টাকার ফাইন দিতে হয়। এখানে তো আবার গাড়ি যেখানে সেখানে পার্ক করে রাখাও যায় না। যদি ধরুন ভুল করে আপনি যেখানে পার্কিং না সেইখানে গাড়ি পার্ক করে দিয়ে চলে যান, তাহলেও কিন্তু 90 থেকে 100 ইউরো ফাইন হতে পারে, মানে প্রায় 10,000 টাকার মতো। এখানে তো ট্রাম, ট্রেন, মেট্রোতে ওঠার জন্যে আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না। যে অভিচিপ কার্ড থাকে সেটার মাধ্যমে আপনারা আরামসে যেতে পারেন। এরমভাবে অনেকে হয়তো যদি অভিচিপ কার্ড টাচ না করিয়ে চলে যান, আর সেটা যদি বাই চান্স ধরা পড়ে, তাহলেও কিন্তু প্রায় 50 ইউরো ফাইন, মানে 4500 টাকা। মানে যদি টিকিট না কেটে আপনি কোথাও যাওয়ার চেষ্টা করেন আর যদি ধরা পড়েন, তাহলে কিন্তু বেশ বড় শাস্তি অপেক্ষা করছে।
বাড়ির রেন্ট যদি দিতে আপনি দেরি করেন তাহলেও কিন্তু আলাদা করে ফাইন দিতে হতে পারে, সেটা যদিও ব্যক্তিগত ব্যাপার। যে পরিমাণ ট্যাক্স আপনাকে দিতে বলা হয়েছে সেটা যদি আপনি টাইমের মধ্যে না দেন তাহলে কিন্তু প্রায় 5,000 ইউরো মতো ফাইন হতে পারে, মানে ওই 4.5 লাখ থেকে 5 লাখ টাকা মতো। এছাড়াও সময় পরিস্থিতির ওপর নির্ভর করে বিভিন্ন কারণে ফাইন দিতে হতে পারে, যার জন্যে সবসময় সচেতন থাকাটাই ভালো। এখানে যখন আপনি ট্রেনে ভ্রমণ করবেন তখন 3 রকমের ট্রেনের থাকে। একটা হলো ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, আর একটা হলো সাইলেন্স। যেটা সাইলেন্ট থাকে সেখানে যদি আপনি কথা বলেন তাহলেও কিন্তু ফাইন দিতে হতে পারে। আর ধরুন আপনার কাছে বিজনেস ক্লাসের টিকিট আছে, সেই টিকিট নিয়ে যদি আপনি ফার্স্ট ক্লাসে উঠে যান তাহলেও কিন্তু ফাইন দিতে হবে। প্রায় 50 ইউরো মতো ফাইন হয় ওগুলোতে। এই সব নানান কারণ দিয়ে ফাইনের ভয়ে এখানে মানুষজন তো মোটামুটি অনেক বেশি ডিসিপ্লিনড। ইনফ্যাক্ট এখানে রাস্তাঘাটে আপনি কোথাও কোনো কিছু একটা পড়ে থাকতে দেখবেন না। ধরুন আপনার বাড়িতে পেট আছে, এরপর সেই পেটকে নিয়ে আপনি রাস্তায় বেরিয়েছেন আর সে যদি রাস্তার মধ্যে পটি করে দেয় তাহলেও কিন্তু আপনাকে সেটা পরিষ্কার করে দিতে হবে। আর যদি আপনি না করেন আর কারো হাতে ধরা পড়ে বা সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় তাহলেও কিন্তু আপনার বেশ বড়সড় একটা ফাইন হবে। দুটো পেঁয়াজ পরোটা মেলে নিয়েছিলাম আর একটা আটা রয়ে গিয়েছিল, যেটা ভাবলাম নর্মাল পরোটাই করে নিই, কারণ পেঁয়াজের স্টাফিংটা শেষ হয়ে গেছিলো আর করতে ইচ্ছে করলো না, দুটোতেই হয়ে যাবে। আর অনেক আস্তে আস্তে করতে হয় বলে বেশ অনেকটাই টাইম লাগে পরোটা বানাতে। এই যে দেখুন এইদিকে আমি দুটো প্রায় একসাথেই করছিলাম আর সাথে ওইদিকে আরেকটা পরোটা মেলেও নিচ্ছিলাম। চিমনিটা চালিয়ে নিলাম বুঝলেন তো, না হলে তো আবার ফায়ার অ্যালার্ম বেজে যাবে। তার জন্যে পরোটা বেশ ধীরে ধীরে আর লো স্টিমে করলে ধোঁয়া একটু কম ওঠে, ফায়ার অ্যালার্ম বাজার সম্ভাবনাও কম থাকে। প্রথমে ভাবছিলাম পরোটাগুলো বাটার দিয়েই করব, তারপরে ভুলে গেছি তাই নর্মাল তেল দিয়েই করে দিলাম। এই তেলটা ওই সানফ্লাওয়ারের তেল, যেটা আমরা অ্যালবাটাইন থেকে নিয়ে আসি। এটা অ্যালবাটাইনেই পাওয়া যায়, বাকি আর অন্য দোকানে দেখিনি। এমনিতে এখানে অনেক টাইপেরই সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায়, তবে এই অয়েলটা একটু বেশিই ভালো। এখানে তো সব কিছু আপনার নিজেকেই দোকান থেকে যখন বেরিয়ে যাবেন দাম করে বেরোতে হয়। এরপর ধরুন আপনি কোনোভাবে সেই দাম না করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর তখন যদি তারা আপনাকে ধরতে পারে তাহলেও মোটামুটি 50 ইউরো ফাইন তো হবেই। এখানে আমাদের ইন্ডিয়াতে যেমন সবার আধার কার্ড, ভোটার কার্ড এরম থাকে, আমাদের এখানে সবার রেসিডেন্ট পারমিট আছে। আর যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন কিন্তু সব সময় এই রেসিডেন্ট পারমিট নিয়েই বেরোই। যদি ধরুন হঠাৎ করে কখনো ফাইন দিতে হয় বা কিছু ভুল কাজ করে ফেলি, তখন যদি নিজেদের আইডেন্টিটি প্রুভ করতে না পারি তখন তো একদম জেলে গিয়ে দেখা হবে। আর এখানে তো মোটামুটি চারদিকেই আপনি পুলিশ দেখতেই পাবেন। দেখুন কি সুন্দর লাল লাল করে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি, একটু টাইম লাগলো কিন্তু খেতে বেশ ভালোই। কথায় আছে না, সবুরের ফল মিঠা হয়, ঠিক সেরকম পরোটা বানানো আমাদের এখানে ওরমই। এমনিতে তাড়াতাড়ি বানিয়ে নিলে একটু কাঁচা কাঁচা স্মেল আসে, বাট টাইম নিয়ে বানালে একদম ভালোই হয়। আসলে এখানে তো ইন্ডাকশানে বানাতে হয়, তার জন্যেই হয়তো এরম হয়। প্রথম প্রথম বুঝতে পারতাম না, ভাবতাম আটাটারই কোনো দোষ আছে হয়তো, তারপরে এখন করতে করতে বুঝে গেছি। আপনাদের জন্য একটা ছোট্ট নিউজ আছে, খুবই ছোট্ট, বেশি আশা করবেন না। একটা আমার ইসনি আর মেরির গ্রুপ আছে, যেখানে আমরা দুজন তো বাইরে থাকি আর ইসনি ঘরে থাকে, তাহলে ওর এখন সুযোগ সুবিধা একটু বেশি। যখনই কিছু একটা হয় ও মোটামুটি গ্রুপে এসে এরম একটা মেসেজ করে, বা ধরুন এমনি মেসেজ করেও রেখে দেয় যে একটা খবর আছে। এরপর সে আর কিছুতেই কথাটা বলতে চায় না, কিছুই না, হয়তো আস্তে আস্তে আমরা বুঝে গেছি যে সেরম কিছু না, তবে মোটামুটি একটা সাসপেন্স ক্রিয়েট করে রাখে যে একটা বিরাট কিছু হয়ে গেছে বা একটা কিছু সে বিরাট নিউজ দেবে। আর আমরা দুজন তো এখন বাইরে থাকি, আর বাড়ির ব্যাপারে সবার ইন্টারেস্ট একটু বেশিই থাকে, যার জন্যে দুজনেই উতলা হয়ে যায়। আর তারপর ও ফুটেজ খেতে থাকে। দেখুন এই সামনের ছাদটা একদম সাদা হয়ে আছে না, আর ওই যে দূরে
ওইটা তো আমাদের মেট্রো স্টেশনটা, তার ওপরটাও দেখুন মানে একদম জমে ফ্রিজ হয়ে আছে। আসলে আজকে বাইরের তাপমাত্রা -1 কি 2 হবে, তার জন্য বাইরেটা এতটাই ঠান্ডা যে কি বলবো। মানুষজনের অবস্থা দেখে তো আমার নিজেরই ভয় লাগছে। ওইখানটাতে দেখুন, এই যে এই জায়গাটাতে কীরম একটা সেই জমে জমে গেছে মনে হচ্ছে না। আজকে তো বাইরে যেতে পারলে বেশ ভালোই লাগতো, তবে আজকে আর বাইরে যাওয়া হলো না। তবে সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদ উঠছে। এখানে তো রোদের দেখা পাওয়া মানে ভগবানের দেখা পাওয়া। যাক, হঠাৎ করেই পেঁয়াজি খেতে ইচ্ছে হলো, আর যার জন্যে এই সুন্দর পেঁয়াজি বানানোর জন্যেও চলে এসেছি আমি। ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এক এক করে দিয়ে ওই পেঁয়াজি আর বড়া টাইপের বানিয়ে নিই। আমার ব্লগটাও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।